মন্দিরের সামনে বিরাট বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে। রাধা কৃষ্ণ দোলনায় দুলছে। এখানে নাগরাজকে পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেবের রথের চাকা দেখলাম রয়েছে। রাম লক্ষ্মণ সীতা ও হনুমানজির এখানে পুজো করা হয়। মন্দির প্রাঙ্গণে প্রচুর গিনিপিগ, খরগোশ, টিয়া পাখি দেখতে পেয়ে গেলাম। সেই সব তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। পুরীর সাইট সিনে আমরা যেসব সাইট সিন জানি সেগুলো হলো চিল্কা, নন্দনকানন। এই সাইট সিনে আমরা সবাই যাই, কিন্তু এসব সাইট সিনে তো আমরা প্রায়ই যাই, কিন্তু পুরীতে আরও হিডেন স্পট আছে। সেই হিডেন স্পটগুলোই আমি এই ভিডিওতে তুলে ধরবো, যদিও আমি একটাই তোমাদের দেখাবো। আর সেই হিডেন স্পটটার নাম হচ্ছে ওমকারেশ্বর মন্দির। সেখানেই আমি যাচ্ছি অটো করে। পেছনে দেখো কতগুলো অটো আছে, এখানে সবুজ সব। আর এখানে টাইমলেস তোমায় দেখাচ্ছি, সেই টাইমলেস তোমরা দেখো। এই ওমকারেশ্বর মন্দির যাওয়ার রাস্তাটার দুপাশে প্রচুর গাছপালা, চারিদিকে যেন সবুজে সবুজ হয়ে আছে। এটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। ডান দিকে চটি খোলার জায়গা আছে, তোমাদেরকে চটি খুলেই মন্দিরের ভেতর ঢুকতে হবে। ডান দিকে লেখা আছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির। ওই দেখো দূরে মহাদেবের বাহন দাঁড়িয়ে আছে। দেখো আমায় ওই ভিডিও দেখা যাচ্ছে, আমি রীতিমতো চিড়ে চাপটা হয়ে গেছি। এই ওমকারেশ্বর মন্দিরে মহাদেব ছাড়াও আরও অনেক দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে ছোট ছোট মন্দিরে রাখা আছে। বিকেল থেকে সন্ধ্যা হতে যাচ্ছে, মন্দির চত্বরে ধীরে ধীরে সব লাইট জ্বলে উঠছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি রয়েছে।
এখানে প্রচুর পাখি, মন্দির চত্বরে যেন সবসময় কিচিমিচি হয়েই চলেছে। পাশে আরো খাঁচা আছে, চলো দেখি সেই খাঁচাগুলোতে কি কি আছে। দেখো দেখো খরগোশ, সাদা ও ছোপ ছোপ রঙের দু ধরনেরই খরগোশ রয়েছে। সাদা ইঁদুরও দেখছি খাঁচা রেখেছে এরা, দেখো কত সাদা ইঁদুর। এই ওঙ্কারেশ্বর মন্দিরে এখানে বসে প্রসাদ খাওয়ানো হয়। সন্ধ্যা হয়ে এসছে তো, তাই এখন প্রসাদ খাওয়ানো শেষ হয়ে গেছে। তোমরা যারা প্রসাদ খেতে চাও তারা দিনে দিনেই চলে আসবে আর কুপন কেটে নেবে, তাহলেই তোমরা প্রসাদ পেয়ে যাবে। এখানে বড় করে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের ছবি লাগানো আছে। মন্দির প্রাঙ্গণের মধ্যেই ঠাকুরের নানা মূর্তি, ছবি ও আরো নানা জিনিস পাওয়া যাচ্ছে। তোমরা যদি নিজেদের ঘরে ঠাকুরের মূর্তি, ছবি রাখতে চাও তাহলে তোমরা মন্দির প্রাঙ্গণেই পেয়ে যাবে। তোমরা যারা পুজো দিতে চাইবে তারা পাশেই পেয়ে যাবে পুজো করার নানান ধরনের সরঞ্জাম। তোমাদের যাদের জল পিপাসা হবে তারা মন্দিরের ভেতরেই ওয়াটার ফিল্টারের ব্যবস্থা পেয়ে যাবে। আমরা একটু দেরি করে গেছিলাম, তাই কিছু কিছু বিগ্রহের মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। তাই আমি তোমাদেরকে দেখানোর জন্য দরজার ফাঁক দিয়ে ভিডিও তুলেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমি আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে ও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।